হ্যাঁ কেন আমি বলি, আমি না দেখিনি আপনাকে, আমি বলি আপনার নামে যে অভিযোগটা আসছে সেটা শুনতে আসছি। আপনি বলেন। হ্যাঁ তারপর রোগীর লোকেরা যখন দেখেছে বের হয়নি তখন বাইরে থেকে আসেন, এখানে টেবিলে সিস্টার আপনাদেরকে বলেছে, বলে ওনারা বাইরে থেকে আটকে দিচ্ছে। আচ্ছা আমার বউ রিলিজ হয়ে গেছে, আমি এটা দেখে দেখবো। তো প্যান্টে চেনও আটকাননি। আচ্ছা চেন আটকানি। হ্যাঁ হ্যাঁ চেন নেমে যাচ্ছে। আমি পিছনে যান, পিছনে যান। আপনি এখানে দয়া করে আমরা পায়ে পড়ি, দয়া করে এটা করেন না। পিছনে যান না, কি হয়েছে? আগে শুনুন আমার কথাটা। আপনি পিছনে যান। আপনি আসেন, যান। আমি বলতেছি আপনাকে প্লিজ শুনুন। আপনি কি হয়েছে? আমি তো আছি এখানে, আমার কথা শোনার পর আপনি ভিডিও করেন। আমি আচ্ছা কি হয়েছে আপনি বলেন। আসেন, আপনি এখানে আসেন। আপনি ভিতরে ঢুকেন। আমি কিসের জন্য? আরে কি হয়েছে সেটাই বলেন আপনি। আমি আসছি আমার আন্টিক দেখার জন্য। আমার ওয়াইফ ছিল ওই রুমে। 4 দিন আমি সদরে কিনে ভালো করে মোর কেনার কথা। আচ্ছা আমার বন্ধু আসছে, তার একটা জানে অ্যাম্বুলেন্স চালা। আচ্ছা আমার বউ রিলিজ হয়ে গেছে, আমি এটা দেখে দেখবো। তো প্যান্টে চেনও আটকাননি। আচ্ছা চেন আটকানি। হ্যাঁ হ্যাঁ চেন নেমে যাচ্ছে। একে নেমে যাচ্ছে ভাই, এটা চেন একে নেমে যায়। সুদার কখন নেমে যাচ্ছে। আচ্ছা তারপরে তারপরে আমরা এসে ওনাদেরকে বাইর করেছি। তাহলে আপনাদের তো এখানকার ওনাদের মানে এখন কি ধরনের মানে অনেকে রোগীর লোক বলছেন একটা ব্যবস্থা দরকার, না হলে এটা আরো বেশি হাসপাতালের। এখন এটা তো আমার মেডিকেল পার্সন কেউ না, এটা বাইরের। এখন আপনারা দেখেন কি করবেন, এটা আচ্ছা। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না হয়। বা আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়ে মেসেজটা দিয়েছেন কিনা এরকম? না ভাই, এটা জানানো হয়নি, কারণ এখন তো আর অফিস টাইম না যে এখন জানাবো। আমি ওখানে গেল, উনি টয়লেটে যাবে, আমি হাত মুখ ধুবো, ওদি করবো। কি জন্য গেল বাথরুমের মধ্যে? আচ্ছা একই রুমে ছিল। একই। আমি ভাই ওদি করলাম, উনি টয়লেটে। উনি কে? ওটা আমার আপা। আপনারা 10-15 মিনিট একটা বাথরুমের মধ্যে ছিলেন। আপনি এদিকে এসে কথা বলেন, আপনি এদিকে আসেন। আরে ভাই ওই মুহূর্তে গেছি, আর আমার ওই যে এদিকে আসেন। ওই যে কে? ওই রুগী অর্থাৎ ইকো কাজ করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বলেছেন যে প্রকৃত যারা ছিলেন পাশের ওয়ার্ডে বা যে ছিলেন তারা কিন্তু বিস্তারিত বলতে চাইছে যে এখানে তারা অনেকক্ষণ ধরে গল্প করছিলেন। গল্প করতে করতে তারা কিন্তু একসাথে বাথরুমে ঢুকে যায়। তারপরে এখানকার যারা ছিলেন দায়িত্বরত তারা কিন্তু অর্থাৎ চিকিৎসার জন্য ছিলেন, তারা কিন্তু বাহির থেকে আটকে যায়, কারণ অনেকক্ষণ ধরে নাকি তাদেরকে তাদের কথাবার্তা চলছিলেন। আচ্ছা আচ্ছা আমি বলে ওনারা কি মানে একই আপনারা আটকাইছেন? একই টয়লেটের মধ্যে আটকাইছে, কিন্তু বার করলো কে, মানে খুলে দিল কে? আনসার বলছে। আচ্ছা ওই আনসারটার মুখ থেকে শুনতে চাচ্ছি, আনসারটা কই? ওইটাকে একটু দেখায় দেন, ওইটাকে একটু দেখা দেন, এইটাকে একটু দেখায় দেন ভাই। একটু 1 মিনিট আপনার সাথে কথা বলবো। আপনি জিনিসটা লুকাচ্ছেন না, আপনি খালি এইটুকু বলে যান হ্যালো। হ্যাঁ ওনাকে ডেকে নিয়ে আসার পর ওনারা এখন ওই ছেলেটার মুখও দেখতে পারে নাই, যার কারণে এখন আমরা খুঁজতেছি নিচের থেকে। আরে ছেলে তো আনসারের সাথে ছিল, তাহলে আনসাররা পাঠা দিছে। আরে আনসারের সাথে ছিল, তাহলে আনসার পাঠা দিছে। এটা আমরা শান্তি না, আমরা আসলে রুগীর লোক, আমরা নারী মেয়েরা এখানে আসলে মেয়েদের একটা হলো ওয়ার্ড। আমি বলতে চাই যে কোনো আমরা মা বোন সবারই, আমার ভাই বাদারও আসতে পারে, তারা 8টা থেকে 9টার মধ্যে এখান থেকে বের হয়ে যাবে। এবং আমরা যে ওয়াশরুমে যাই, আমরা প্রায় সময় লক্ষ্য করি যে যারই রুগী লোক হোক এই ওয়াশরুমে, মেয়েদের ওয়াশরুমে পুরুষ মানুষ ঢোকে। তো এটাতে আমাদের খুবই অসম্মানজনক, আমরা লজ্জাবোধ করি। কারণ প্রত্যেকটা রুগী হলো বিভিন্ন পর্যায়ক্রমে থাকে, যে তারা তো কাপড় বা চোপড় এমন সময় তারা ঠিক অবস্থাও থাকে না। সেই সময় যে একটা ছেলে মানুষ আমরা দেখি, তখন আমাদের লজ্জা বিভ্রান্ত করতে হয়। তাই আমি আজকে থেকে বলতে চাই যে যেই হোক, আমার ভাই আমার বোন যারই হোক, রুগী কোনো পুরুষ মানুষ ওয়াশরুমে বা টয়লেটে যেতে পারবে না। কোনো
যত বিপদে, কারণ একটা রুগী হলে একটা রুগী কোনো মা বাবা ভাই মা বোন খালা ফুবু এরা ছাড়া জন্মগ্রহণ করে না, যে কোনো এক লোক আসতে হবে তার সাথে। পুরুষ মানুষ ভাই ব্রাদারও দেখতে আসবে, কিন্তু এই না যে তারা ওয়াশরুম পর্যন্ত এবং রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত আমি দেখি যে প্রত্যেকটা রুমে 4-5জন করে পুরুষ মানুষ বললে চেতে উঠে, আবার এগুলো টয়লেট ও বাথরুমেও দেখতে পাই তাদেরকে। আমরা চাই আমাদের ইজ্জত সবার আছে, এটা যেন এই কাজ যেন আর কখনো না হয়। হ্যাঁ কেন? আমি বলি আমি না দেখিনি আপনাকে, আমি বলি আপনার নামে যে অভিযোগটা আসছে সেটা শুনতে আসছি। আপনি বলেন। হ্যাঁ কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি আর ক্যামেরা আপনার দিকে ক্যামেরা নেই। এখন রুগীর লোকে যেটা বলছে এটা আপনার ক্যামেরা অন্যদিকে, এই যে অভিযোগটা করছে এটা কতটা সত্যি? আচ্ছা এটা মানে টয়লেট তো ওইদিকে, আপনার রুগীর লোক তো সবাই গিয়েছে কি টয়লেটের সাথে? আপনার সাথে তো সবাই টয়লেটে যায় নাই। আমরা উল্টাইনি, আমরা ছিলাম ঠিক আছে। হ্যাঁ আমার কাজের জন্য আমি আসছি। আপনাকে বলছিলেন, আপনাকে বলছি আমি বলি, আপনাকে আমি বলি নাই তো যে আপনাকে ধরছে। আপনার নামে যে অভিযোগটা আসছে আপনার কাছে শুনতে আসছি, এই যে আপনার নামে যে অভিযোগটা করছে এটা কতটা সত্যি। আপনি তো বলি না আপনি আটকা পড়েছিলেন বা আপনি কেন গেছেন, আপনি তো প্রশ্ন করি নাই, আমি খালি প্রশ্ন করছি আপনার নামে যে অভিযোগটা করছে সেটা কতটুকু সত্যি। দর্শক শুনছেন, তার সাথে কিন্তু আমরা কথা বলতে এসেছিলাম যে আসলে ঘটনাটা কত সত্যি। হ্যাঁ আচ্ছা আপনি তো শুনলেন, এটা কি মনে হচ্ছে আপনার কাছে আন্টি? আপনার একটা আপনার এই তো বাবা, এই তো বাবা না কে খুঁড়ছিল? কোন আনসার খুঁড়ছিল? কোন আনসার খুঁড়ছিল? আচ্ছা আনসার ব্যাপার তো আমি জানি না, তো দুই রকম কথা আছে। এগুলো আমরা দেখি না, আমরা এসে ওই নিয়ে পাইছি এখানে, আমরা তো ওইখানে যাইনি, টয়লেটে ওখানে যাইনি তো আমরা নিয়ে পাইছি এখানে এসে দেখছি যে দৌড় আমরা তো পরে আসলাম। তো আমরা তো আনসার ছিল তো। আচ্ছা না আনে তারা কোথায় ছিল? ওই বাথরুমে ছিল, বাথরুম থেকে বের করে দিয়েছিল। ছেলেটা এখানে আরে ছেলেটা এনার সাথে ছিল, আমি নিজে ওনার সাথে রেখে দিচ্ছিলাম, ইনি ছিল, তার মানে ইনি ওনাকে সরাইতে বাধ্য হয়েছে। ওনার তো না না না, না, না। উনি ছিল বাবা বলি, যখন ফোনে কথা বলে না ওনার সাথেই ছিল, ওনার সাথে আমি নিজে দেখছি ফোনে আছে, ওনার সাথেই ছিল ফোনে। না না ছিল, এখানেই ছিল, কথা বলতে বলতে আমি বলি ক্যামেরা বন্দি করছি। ক্যামেরা দিচ্ছে ছবি দেখে আছে 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 আমরাও চিনি, আচ্ছা আশপাশে থেকে ভাই একটু লাইভটা কেটে দেওয়ার পরে শুরু থেকে দেখলে আপনার ছেলে মেয়ে দুজনের ছবি আছে দেখতে পাবেন। ধন্যবাদ সকল।